আছো সবাই? আশা করি সুস্থ আছো, ভালো আছো। আমিও ভালোই আছি। আর আমাদের ছাদে কত গাছ আরও অ্যাড হয়েছে, চলো তোমাদের দেখাই। দেখো, প্রথমেই দেখো, এটা কি গাছ বলো তো? দেখতে পাচ্ছ? এগুলো কি? লেবু গাছ। একটা বড় টবে করে আমরা সেদিন শনিবার দিনকে যেদিন নার্সারিতে গিয়েছিলাম, এই গাছটা পিকু সেদিনকেই বলে এসেছিল ওর খুব পছন্দের লেবু গাছ। লেবু পারবে আর খাবে, লেবু খেতে তো আমরা ভীষণ ভালোবাসি। এই যে অনেকগুলো লেবু আছে দেখো, একদম বড় টবে করে এটা মঙ্গলবার করানো হলো। আর কিছু আছে? আর এই যে মুগ্ধা আজকে স্কুল যায়নি, তার কারণ ও মঙ্গলবার দিনকে, আমি তোমাদের সঙ্গে কোনো মঙ্গলবার ব্লগ করিনি, লাস্ট তোমাদের সঙ্গে আমার কথা হয়েছিল সোমবার। ওর মঙ্গলবার দিনকে ওর প্র্যাকটিক্যাল কম্পিউটার পরীক্ষা ছিল। সেদিনই ওর একটু সকালবেলা থেকেই শরীরটা খারাপ ছিল, ওর একটু পেটে ট্রাবল হয়েছে, একটু বমি হয়েছে, একটু মানে কি বলবো, পটিটাও খারাপ করেছে। তা ওকে কালকে ডক্টরও দেখিয়ে নিয়ে এসেছি আমরা। তারপরে মঙ্গলবার রাত্রিবেলা বাড়িতেও রাত্রিবেলা বমি করেছে, তোমার পটি করেছে, খুব ওর অ্যাসিড গ্যাস হয়ে যাচ্ছিলো। তাই আজ আবার, কাল তো স্কুল ছুটি ছিল, আজ আর কালই ওর তোমার মানে স্কুল ছিল। আমি এই দুদিন আর পাঠাবো না, কিন্তু স্কুলে পাঠালেই তোমার অনেক মানে কি টিফিন দেবো না দেবো, বাড়িতে থাকলে খাওয়া দাওয়াটা ঠিক থাকবে, তাই ও পাঠায়নি। ওই দুদিনই হলেই স্কুল শেষ হয়ে ছুটি হয়ে পড়ে যেত, এই দুদিন ওকে বাড়িতেই আছে। মুগ্ধা সরে যা, পাটা সরা। দেখো জবাটা দেখো কত বড়, শরীর খারাপের কথা আর বলছি না, এবার ফুলগুলো গাছগুলো দেখো, জবাটা দেখতে পাচ্ছ কি বড় জবা গাছ। দেখো সেদিন তোমাদের নার্সারিতে বলছিলাম এই জবা গাছও, এই একটা জবা গাছ, এই একটা জবা গাছ, এই একটা, এটা এখন এটা ফুটবে না গো ভালো করে, এইটা ফুটবে। আর এইটা এইটা এটা এ হয়ে গেছে তাই তো, মানে ফোটাটা থেকে না, এটা ফুটবে না, এটা শুকিয়ে গেছে, এটা হয়েই ছিল। মানে আরও একটা দুটো তিনটে চারটে জবা গাছ এসেছে, দুটো তো ছিলই, ওইদিকে একটা, এই যে অরেঞ্জ, এই জবা ফুলটা 3 দিন ধরে আজকে আছে দেখো। আর এই যে মোসান্ডা, এই দুটোই মোসান্ডা গাছ তো, দুটোই মোসান্ডা। আচ্ছা মুগ্ধা গুড মর্নিং বললে? গুড মর্নিং। তুমি গুড মর্নিং বলো। গুড মর্নিং। এই দেখো পিকুর হাতেও কফির কাপ, আমারও কফি। আমরা তো একদম চা কফি, মানে আমরা হাজব্যান্ড ওয়াইফ দুজনেই একদম চা কফি প্রচুর খেতে ভালোবাসি। শুধু পিকুর নামে আমি দোষ দিই, কিন্তু আমিও খাই। পিকু একটু বেশি খায়, আমি একটু কম খাই। আমি সকাল সন্ধ্যা, পিকু মধ্যিখানেও। আর দেখো আরও কী কী গাছ আনা হয়েছে। এই দেখো এই কালারের দুটো একই কালারের চন্দ্রমল্লিকা, এইগুলো অনেক ফুল হবে, এই যত কুড়ি দেখছো বলছে সব ফুল হবে। আর সেদিনকে আর কি গাছ আনলো, হ্যাঁ আর লিলি ফুল গাছ আনা হয়েছে আরও 3টে। এই দেখো একটা এই রেড কালারের, একটা এই অরেঞ্জ কালারের। আর কিছু গাছ আনলে সেদিনকে? আর কিছু নয় না, মোট 5টা জবা, 2টো মোসান্ডা, আর এই 3টে লিলি, আর একটা লেবু গাছ। লেবু গাছটা দেখো একদম মধ্যিখানে। এখন শুধু ভয় করছে আমাদের একটাই, যদি হনুমান আসে। হনুমান এলে কী হবে জানি না, ভাবছি ছাদটায় নেট দিয়ে দেওয়া হবে, কিছু একটা ব্যবস্থা করতে হবে। কেন হনুমানের মানে খবর যদি একবার পাই লেবু আর জবা গাছ, তাহলে গাছ আমাদের আস্ত থাকবে না। ছাদটা দেখো মোটামুটি একটা ছোটোখাটো নার্সারি হয়ে গেছে, কি ভালো লাগছে দেখো তোমরা। এই দিকটা একসাথে কত গাছ, ওইদিকে পিটুনিয়াগুলো, এই দিকেও গাছ আছে, এই দিকেও গাছ আছে, এগুলো ছিলই আগে। আর নিচের বারান্দাতে তো গাছ আছেই দেখেছো। ঠিক আছে চলো কফিটা খেয়ে নিই, পরে আবার কথা হবে। বন্ধুরা দেখো আমার মেয়েকে, খালি কি করছিস? সানবাদ নিচ্ছে, শুনেছো? আমি এইগুলো রোদে দিলাম, এর ওপরে কম্বলগুলো একটু রোদে দেবো, ঠিক আছে? আর ওকে দেখো ও কি করছে, ও এখানে সানবাদ নিচ্ছে, একে পেটে ট্রাভেল হয়েছে। ওঠ, রোদ থেকে ওঠ মা, ওঠ। এই তো গুড গার্ল, উঠে পড়েছে, ভালো মেয়ে, শোনা মেয়ে। আবার জানো আজকে বলছে মা আমাকে একটু ডিম ভেজে দেবে। সেই বলে না যে যখনই পেটে ট্রাভেল হয় মানুষের খাবার ইচ্ছা হয়, আহা গো মুখটা দেখো না। আমি বলেছি অন্য দিন করে দেবো, ওরা মন খারাপ করতে হবে না, ঠিক আছে? ঠিক আছে চলো কম্বলগুলো আনি, এনে ছাদে দিয়ে দিই।
রান্নাঘরে চলে এসেছি। আর এই যে মায়ের শরীর কেমন আছে বলে দাও। খুব ভালো। শুনে নিয়েছো? খুব ভালো আছে। আমার রান্নাঘরের চাকরি চলে গেছে, মা চলে এসেছে মায়ের চাকরি করতে। আর মায়ের ইচ্ছা গেছে আজকে কি রেসিপি শেয়ার করবে আমার বন্ধুদের সঙ্গে। ভালো ভালো। কি শাক ভাজা? পালং শাক ভাজা বড়ি দিয়ে নারকল দিয়ে। শুনে নিলে, মা আজকে পালং শাক ভাজবে আর নারকল দিয়ে বড়ি দিয়ে মা বললো রেসিপিটা শেয়ার করবে। এই যে এখানে শাক কোটা আছে, এখানে নারকল, বড়ি আর শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন। কড়াতে সর্ষের তেল দিয়েছো তাই তো? আমি একটু বড়িটা ভেজে নিই। আচ্ছা, আগে বড়িটা ভেজে নিচ্ছে। ওইখানে ভাত ফুটছে, এদিকে এটা মা বড়ি ভাজছে, ওদিকে ভাত ফুটছে, এখানে ভেজ ডাল হয়ে গেছে। আর আজকে এখানে এই যে আলু কোটা, ফুলকপি কোটা, আমি বলেছি কি করতে, ফুলকপির পেঁয়াজ দিয়ে আদা রসুন দিয়ে সুন্দর করে তরকারি করতে, তাই তো? ওটা হবে আজকে। ওই রেসিপিটা শেয়ার হবে না, আজকে শাকের রেসিপিটা। বাবা বড়িটা সব তেল টেনে নিল গো। বড়িতে একটুখানি তেল দিয়েছি, বড়ি টেনে নেয় তো, একটু লাল লাল হয়ে যাবে। এইগুলো কেনা বড়ি, আমাদের ঘরে দেওয়া বড়ি নেই নয়, কিন্তু ঘরে বড়ি দিতে পারি। বড়ি দিতে পারে না মা। পারবে না, নয় চেষ্টা করলেই পারা যাবে। এমনি বাড়ি কিন্তু ঝামেলা অনেক, পরিষ্কার করো জায়গা, তারপরে হুনুমানে খেয়ে নেবে ছাদে, রোদ্দুরে দাও। হ্যাঁ হ্যাঁ, ওই জন্যে ওই কেনা বড়ি হয়। আগে হতো টুকটাক, হ্যাঁ, এখন আর হয় না। বড়িটা ভাজা হয়ে গেছে লাল লাল করে, এবারে তুলে নিচ্ছে। এইখানে একটা পড়লো কোথায়? ওই তেলে বড়িটা ভাজা হয়ে গেছে, এবার আর একটু তেল দেবে তাই তো? তেল দেবো। একটু বেশি তেল লাগবে যেহেতু শাকটা ভাজা হবে। একটু শুকনো লঙ্কা দিচ্ছি। মুখটা খাবেও না, ওর তো জানো তোমরা পেটে একটু ট্রাভেল হয়েছে, আর ও শাক ভাজা খেতে অত ভালোবাসে না। এটা 5 ফোড়ন দিলে। 5 ফোড়ন দিচ্ছি। 5 ফোড়ন। এবার শাকগুলো দিয়ে এবার শাকগুলো দিয়ে দিচ্ছি। একটু চাপা দিলে অনেক জল বেরিয়ে যাবে। চাপা দেবে না দেবে না? চাপা দেবো। একটু মোটা মোটা ডাঁটা আছে তো। আচ্ছা, তাহলে একটু নরম নরম করা হবে, একটু চাপা দিয়ে দেওয়া হচ্ছে। আচ্ছা, এরপর আর তো দেওয়ার বলতে শুধু নারকলটা আর বড়িটা শেষে দেবে। বড়িটা গুঁড়ো করে দেবো। আচ্ছা, বড়িটা গুঁড়ো করে দেবে, যাতে শেষ করে। ঠিক আছে, চলো হতে থাক, আবার পরে দেখাচ্ছি। এই দেখো শুকনো শুকনো হয়ে গেছে। এদিকে কি করেছো? বড়িগুলোকে একটু বড়িগুলোকে একটু হামাল দিতে। আচ্ছা, এই হামাল দিস্তে দিয়ে বড়িগুলোকে একটু গুঁড়িয়ে নিয়েছে। একটু একটু এক একটা বড় আছে, আর একটু গুঁড়িয়ে নাও। আমি ছাতে গিয়েছিলাম কম্বলটা উল্টে দিতে, মা সেই জন্য কিছুটা করে রেখেছে, সবগুলো করেনি, তোমাদেরকে দেখাবো বলে। ঝাঁঝেতে কাশি হচ্ছে। কি দিলে? একটু হলুদ দিলে? একটু হলুদ, একটু নুন তো আগে দিয়েছি। আচ্ছা, নুন আর হলুদ। হ্যাঁ, নারকলটা দিয়ে দিয়েছি। নারকলটা দিয়ে দিল। কইটুকু হয়ে গেল দেখো, কতটা শাক কইটুকু হয়ে গেছে। মাটিতে দিতে হবে। একটু মিষ্টি দেবো। একটু চিনি, নুন আর হলুদটা মা দিয়ে দিয়েছে, তোমাদের দেখাতে পারিনি। আমি ছাদে চলে গেছিলাম কম্বলগুলো একটু উল্টে দিতে। তোমরা তো জানো আজকে ছাদেতে কম্বলটা দিয়েছি। নুন, হলুদ, মিষ্টি নিজেদের স্বাদ অনুযায়ী দেবে, তাই তো? কেমন খাবে ডাঁটা ডাঁটাগুলো দিয়ে দিয়ে ফেলে দিলে। এবার বড়িগুলো দেওয়া হচ্ছে।
মা মনে মনে কি বলছিল তোমরা শুনতে পাওনি, আমি বলে দিচ্ছি। মা আস্তে আস্তে বলছে শাকের একটা একটা ডাঁটা বড় বড় আছে, আর তোমরা তো জানোই মানে আমার প্রতিদেব পিকু মহারাজ একটু ওই শাকের ডাঁটা ফাটা বড় বড় থাকলেই খেতে চায় না। মা ওটা বলছে যে পিকু খাবে তো, শাকের এক একটা ডাঁটা দেখা যাচ্ছে। শাকটা কিন্তু কচি, যে শক্ত ডাঁটা তা নয়। আর একটু নারকেল দিচ্ছ? হ্যাঁ, শাকটা বড্ড কমে গেছে। আচ্ছা, শাকটা কমে গেছে বলে মা আর একটু নারকেল অ্যাড করে দিল, ভালোই হবে খেতে। মিষ্টি মিষ্টি আরো লাগবে, আমার তো খুব ভালো লাগবে খেতে। তাহলে আজকে কি রান্না হচ্ছে? ডাল হয়ে গেছে, সবজি দিয়ে শাক ভাজা, ভাত, ফুলকপি আলুর তরকারি হবে পেঁয়াজ দিয়ে, আর হবে মাছ। আচ্ছা, এটা মটর ডালের বড়ি ছিল। আচ্ছা, এটা মটর ডালের বড়ি হয়ে গেছে। শাক ভাজা, বড়ি দিয়ে, নারকেল দিয়ে কমপ্লিট। খেতে ভালোই হবে, কেন মিষ্টি মিষ্টি নারকেল দেয়া। আর কিছু দেবেও না, হয়েও গেছে তাই তো? মা এবার গ্যাস অফ করে দিল। চলো, মুগ্ধার স্নান কমপ্লিট হয়ে গেছে। আমি ছাদ থেকে কম্বলগুলো নিয়ে চলে এসেছি। ও ততক্ষণ নিচে গিয়ে খেলছিল, ও আর যায়নি ছাদে। আর আমি এবার স্নান করব। আমার ওদিকে রান্নাঘরে বাসন তোলা, জল তোলা সব হয়ে গেছে। এই যে, শরীর ঠিক আছে? কেমন আছে বলে দাও। ভালো আছে? ঠিক আছে। মুখটা একটু হাসি হাসি করো। ঠিক আছে, এখন কি করবে? এখন একটু খেলবে, বই গুছিয়ে, তাই তো? বিকালবেলা স্যার পড়াতে আসবে, বই গুছিয়ে নেবে। চলো, আমিও স্নানটা সেরে নিই। আর স্নান সারার আগে মায়ের রান্নাটা কতটা কমপ্লিট হলো দেখিয়ে দিই। চলো, মাছ ভাজা হচ্ছে, শাক ভাজা তো দেখলেই। এদিকে ফুলকপি আলু পেঁয়াজ দিয়ে তরকারি হয়ে গেছে, আর ভাত আর ডাল তো দেখিয়ে দিয়েছি। মাছটা ভাজা হলেই হয়ে যাবে, তাই তো? ঠিক আছে, চলো আমি স্নান সেরে নিই। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। মুগ্ধা ঠাম্মি ছাদে চলে এসেছে। মুগ্ধা ঠাম্মিকে এখন সব গাছ দেখাচ্ছে, দেখো। আর আমাদের ছাদের রোদ না খুব তাড়াতাড়ি চলে যায়। এই যে আমাদের ও বাড়ির এক কাকাদের বাড়ি আছে, মানে আমাদের পাশেই। এটা আমাদেরটা 2 তলা, এটা 3 তলা। এই ছায়াটা পড়ে। এখন ঠাম্মিকে বোঝাচ্ছে গাছ। চলো, আমিও একটু বসে ওদের সাথে গল্প করি। গুড ইভিনিং। চলো কর্পূর দিয়ে দিই, ঠাকুরকে ধূপ দেখিয়ে দিই। আজ বৃহস্পতিবার, একটু তো ধুনো দিতেই হবে।
আমি চেষ্টা করি সোমবার, বৃহস্পতিবার, শনিবার একটুখানি ধুনো সন্ধেবেলায় দেখানোর। ভালো লাগে ধুনোর গন্ধ সন্ধেবেলায়, বেশ মনে হয় বাড়িতে পুজো হচ্ছে। তোমাদের কার কার ধুনো দিতে ভালো লাগে সন্ধেবেলায় বলবে। আর কর্পূরটা দেখো, দেখতে পাচ্ছ পুরো সাদা হয়ে গেছে চারিদিক। সন্ধেবেলা ধুনোর গন্ধ, কর্পূরের গন্ধ খুব ভালো লাগে। একটা আলাদা মনের মধ্যে পজিটিভনেস কাজ করে। আর এর ধোঁয়া দেখতেই পাচ্ছ কি সুন্দর পড়ছে। রান্নাঘরে চলে এসেছি। আজকে একটু সবার জন্য কফি করব। সবাই মানে বাবা, মা, পিকু, আর আজকে আমিও খাবো ওদের সঙ্গে দুধ চিনি দেয় কফি। খেতে ইচ্ছা করলো, ঠান্ডায় তো একটু মাঝে মাঝে খেতে ইচ্ছা করেই। আর এতগুলো দুধের কফি হবে না, কিছুটা দুধ থাকবে আর কিছুটা দুধের ছানা কাটানো হবে। একটা প্যাকেট দুধের কফি করব। মুখ থেকে দুধটা দেবো না, ওর তো একটু পেটটা গন্ডগোল হচ্ছে শুনলে, ওই জন্য ওকে দুধটা আজকে অফ দেবো, কাল থেকে ওকে দুধ দেবো। চলো আমি কিভাবে কফি করি তোমাদের আজকে দেখাই। কফি করা সেরকম কিছুই একটা ব্যাপার নয়, কিন্তু তবু আমি যেরকম করে করি সেটাই তোমাদের দেখাচ্ছি। মোটামুটি আমার হাতে অনেকেই কফি খেয়ে বলে খুব ভালো হয়, তাই আমি যেভাবে করি তোমাদেরকেও সেটা দেখানোর চেষ্টা করছি। এখানে দুধটা একদমই ঘন, জল দিইনি একটুও। দুধটা একটু ভালো করে এরম হাতা দিয়ে নেড়ে নেড়ে দুধটাকে জাল দেবো। আর এদিকে ততক্ষণ দেখো ওই 5 চামচ মতো চিনি নিলাম। আর কফিটাও 5 চামচ মতো নিলাম, যাতে বেশ স্ট্রং হয়। দেখতে পাচ্ছ কি জানি না, এই যে চিনি আর কফি। এবার এতে আমি একটুখানি আগে গরম দুধ দিয়ে দেবো। দিয়ে এবার এই চিনি আর কফিটাকে, দাঁড়াও এটা রাখি, নাহলে পারবো না দেখাতে। এই যে চিনি আর কফিটা একটু দুধ দিয়েছি দেখতে পেয়েছো। এবার ভালো করে ফেটাবো। আমি হাত দিয়েই চামচ দিয়েই ফেটাবো। বেশ অনেকক্ষণ ধরেই ফেটাবো।
ফেটিয়ে ফেটিয়ে বেশ একটা ক্রিমি টেক্সচার হবে। তারপর দুধটা দিয়ে দেবো। এই যে দেখো ফেটিয়ে দেখতে পাচ্ছ ঠিক এরকম একটা ক্রিমি টেক্সচার এসেছে। এবার এদিকে দুধটাও ফুটে গেছে, দুধটা দিয়ে দেবো। চলো দুধটা দেওয়ার পর দেখাচ্ছি, কেন এতটা গরম দুধ ক্যামেরা নিয়ে করতে গেলে শেষে আমার গায়ে পড়ে যাবে। দুধটা দেওয়ার পর দেখাচ্ছি। দেখো দুধ দিয়ে দিয়েছি, আর কত ফোম হয়েছে দেখতেই পাচ্ছ, আর কফির কালারটাও দেখে বুঝতে পারছো টেস্টটা কীরকম হবে। চলো এবারে কাপেতে ঢেলে গরম গরম খেয়ে নিই। 9টা বাজতে যায়। মুগ্ধার আজকে ড্রয়িং ম্যাম এসেছিলো, তোমরা তো জানো বৃহস্পতিবার। এই ড্রয়িং ক্লাস কমপ্লিট হলো, ম্যাম চলে গেছে, আমার মেয়ে যথারীতি সব ছড়িয়ে নিচে চলে গেছে খেলতে। এই যে বড়দিন আসছে সেই উপলক্ষে আঁকা, এটা ওর হোমওয়ার্ক ছিল, এটা ও নিজে এঁকে রেখেছিল। আর আজকে এই আঁকাটা এখানে পুরোটা কমপ্লিট করিনি, ম্যাম আজকে এটা আঁকালো, পেন্সিল স্কেচ করেছে, 6B 8B পেন্সিলে করেছে। এটা একটু একটু ম্যাম হেল্প করেছে এইগুলোয়। এইটা নিজে করতে যাচ্ছিল, অতটা ভালো হয়নি, তারপরে ম্যাম দেখিয়ে দিয়েছে, করেছে। সকালে প্রথমে একটা শান্তা এঁকেছিল, ভালো পারিনি, প্রচণ্ড মানে মুগ্ধা না আঁকে মোটামুটি ভালো, খুব খারাপ আঁকে না, কিন্তু মাঝে মাঝে এই পাতাগুলোকে ওয়েস্ট করে। দেখো একটা আঁকতে আঁকতে ছেড়ে দিয়েছে, তারপরে এটা এঁকেছে। এইখানেও দেখো আরেকটা আঁকতে আঁকতে এইটা ভালো হয়নি শান্তাটাকে, তারপরে আবার এইটা এঁকে রেখেছে। আর চলো আজকের মতো ব্লগ এখানেই শেষ করব, এরপর আর দেখানোর মতো কিছুই নেই। আজকে রাত্রিরও ভাত হবে, সকালে কিছু তরকারি ডাল আছে, ওইগুলো খাওয়াই যাবে। আমি একটু দুধ কর্নফ্লেক্স খেয়ে নেবো। মুগ্ধা রুটি খাবে বলছিল, কিন্তু আমি ওকে বললাম আজকের দিনটা থাক মা, আজকে একটু ভাতই খা। আজকে কিছু হয়নি, ওর শরীর ঠিকই আছে, বমিও হয়নি, পটিরও কোনো সমস্যা হয়নি, কিন্তু কালকে ওকে ডক্টর দেখিয়ে এনেছিলাম, ডক্টর ওষুধ দিয়েছে, বললাম খা আজকের দিনটা। ডক্টরও বলেছে দুদিন একটু দুধ রুটি এগুলো একটু বন্ধ রাখতে, তাই বললাম আজকে একটু হালকা করে ভাতই খা রাত্রিবেলা, দুধ পরে মানে কাল থেকে দুধ খাবি রুটি খাবি। ছোট তো বোঝে না, তোমাদের বললাম আজকে সকালেও ডিম ভাজা খেতে চাইছিল, কি আর করবো, একটু শরীর খারাপ হলে, ওই জন্য ওকে স্কুলটা আমি পাঠালাম না। বাড়িতে তবু আছে, আমি ওকে মানে সকালবেলা ধরো কিছু একটু হালকা চিড়ে সেদ্ধ করে দিচ্ছি, বা একটুখানি মুড়ি আলু তরকারি দিয়ে করে দিলাম, খাচ্ছে। কিন্তু স্কুলে গেলে তো এইগুলো খাবে না, স্কুলে হয় না স্প্যাগেটি ম্যাগি চাউ পাস্তা, নয় পাউরুটি ডিম টোস্ট, কিছু এই ধরনের আইটেম করে দিতে হয়, নয় কেক বিস্কুট, মানে স্কুলেতে তার মুড়ি এইসবগুলো খাবে না। আর কাল স্কুলেই ছুটি হয়ে যাবে, তারপর তো 1 সপ্তাহ ছুটি, 5 জানুয়ারির পর আবার স্কুল। ঠিক আছে চলো আজকের মতো বক এখানেই থামাবো। তোমাদের যদি আমার এই ব্লগগুলো দেখতে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো আর কমেন্ট করো, আর বেল আইকনটা প্রেস করে দেবে, তাহলে আমি যখনই ভিডিও দেবো তখনই তোমরা নোটিফিকেশান পাবে। তাহলে সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, আমিও সুস্থ থাকবো, ভালো থাকবো। তাহলে চলো আজকের মতো গুড নাইট আর টাটা।